আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি অটো আয়রন আপনাদের সামনে নিয়ে আসলাম। এটার মূলত ফিউজটা নষ্ট হয়ে গিয়েছিল। এই ফিউজের লাইনটা আসে ডাইরেক্ট এসি কর্ড থেকে, পজিটিভটা আসে সুইচে, এই অটো সুইচ থেকে ফিউজ দিয়ে এই কয়েলে আসে, আর নিউট্রালটা ডাইরেক্ট কয়েলের মাথায় টার্মিনালে লাগাতে হয় এবং লাগানো থাকে। এই অটো সুইচের কাজ হচ্ছে আপনার ওভারহিট হলে অটোমেটিক ছেড়ে দেয় এবং বন্ধ হয়ে যায়, আবার নির্দিষ্ট ঠান্ডা হয়ে গেলে তখন আবার অটোমেটিক চালু হয়ে যায়। এই সুইচের কাজ হচ্ছে এরকমই। আর এই অটো সুইচটা হিট কম বেশি হলে আপনার ছেড়ে দেবে, আবার ধরবে। এই যে সুইচটা কিভাবে খেলে দেখতে পাচ্ছেন আপনারা। ওটা অল্প একটু দিয়ে রাখলে ঘন ঘন অটো হয়, বেশি দিয়ে রাখলে বেশিক্ষণ পর পর অটো হয়। আমি যাই হোক ফিউজটা চেঞ্জ করে দিয়েছি, অটোটা একটু সমস্যা ছিল, ওটাও সারে দিয়েছি। এখন আপনাদেরকে লাইনটা দিয়ে দেখাবো। এই যে আমার সিরিজ লাইনটা দেখেন জ্বলে উঠছে। যখনই রেগুলেটরটা অর্থাৎ সুইচটা আমি ঘোরাচ্ছি তখনই আমার সিরিজটা কিন্তু জ্বলে উঠছে, অর্থাৎ কন্টাক্ট নিচ্ছে। এখন আপনাদেরকে আমি ডাইরেক্ট দিয়ে দেখাবো। এখন আমি ডাইরেক্ট দিচ্ছি। আমি এখন ডাইরেক্ট দেব, প্লাগটা চেঞ্জ করে নিচ্ছি ডাইরেক্টে। এই যে দেখুন ইন্ডিকেটরটা খুব ভালোভাবে জ্বলছে, আর কয়েলটাও অটোমেটিক হিট এসে গেছে, এখন কিন্তু হিট হচ্ছে। এখন আমি এটা আপনাদেরকে ফিটিং করে দেখাবো। অনেকগুলো এর পার্ট, উন্নত একটি আয়রন, এর অনেকগুলো পার্ট, এই জন্য সব খোলা অবস্থায় আপনাদেরকে ভিডিওটা দেখালাম, কারণ খুলতেও আমার অনেক সময় লেগে গেছে। তাই আমি শর্টকাটে কিছু ভিডিও আপনাদেরকে দেখালাম। এখন এটা ফিটিং দিচ্ছি। প্রথমত স্ক্রুগুলো লাগিয়ে নিতে হবে। এমনি সাধারণত আয়রনের থেকে এটার পার্টগুলো অনেক বেশি, তারপরেও স্ক্রুগুলোও বেশি, বিভিন্ন লক এবং আইটেমগুলো অনেক বেশি, তাই লাগাতে একটু সময় লাগে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখন সামনের নাটটা লাগানো হচ্ছে। সামনের নাটটা লাগানো শেষ। এটা একটি ওয়াটার সিস্টেম আয়রন, অটো এবং ওয়াটার বের হয় সামনে দিয়ে বা পিছন দিয়ে, নিচ দিয়ে। ওয়াটার সিস্টেম একটি আয়রন, এই জন্য এটাতে ফাংশন অনেক বেশি। তবু আমরা পার্ট টু পার্ট, স্টেপ বাই স্টেপ যেভাবে খুলেছি সেভাবে আবার লাগাতে হবে। আমি সেগুলো লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ করলে আপনারা ফিটিংটা দেখতে পারবেন না, কারণ ফিটিংটাও এটা একটি জানার বিষয়। কিভাবে খুলতে হয়, কিভাবে লাগাতে হয়, কোন কোন জায়গায় নাট থাকে এবং কোন কোন জায়গায় লক থাকে, এগুলো আমাদেরকে ফলো করতে হয়। তবে অনেকে দেখেছি নাটের জায়গায় প্রেসার দিয়ে অনেকে লক মনে করে নাটের ঘাট শুদ্ধ ভেঙে ফেলে দেয়।
তবে এই আয়রনটা আমার কাছে প্রথম না, এর আগেও কোনো জায়গায় সার্ভিসিংয়ে দিয়েছিল। সামনে একটি নাটের ঘাট ছিল, সেখানে বসতে পারেনি কোনো মেকার ভাই বা টেকনিশিয়ান ভাই, সে চার দেওয়ার কারণে ওখানে নাটের গ্রুপটা ভেঙে গেছে। আমি যাই হোক সিস্টেম করে ওটা আটকে দিলাম। তবে আমাদের অবশ্যই কোনো কিছু খুলতে গেলে আগে ভালোভাবে দেখতে হবে যে কোন কোন জায়গায় লক থাকে, কোন কোন জায়গায় নাট থাকে। এসব দেখে আমাদের ঠান্ডা মাথায় যে কোনো জিনিস খুলতে হবে এবং ফিটিং করতে হবে। তাড়াহুড়ো করলেই একটি ক্ষতি হয়ে বসে থাকে, সবটা জিনিসই ক্ষতি হয়ে যায়। এখন উপরের নাটগুলো আমি লাগিয়ে দিচ্ছি। আমার উপরের নাটগুলো লাগান শেষ। এখন উপরের পিছনের একটি অংশ আছে, ওটা আবার এক্সট্রা নাট দিয়ে লাগাতে হয়, ওই অংশটাও আমি দিয়ে দিচ্ছি। এটা একটি স্ট্যান্ড এবং সুন্দর একটা স্ট্যান্ডের জন্য এই জিনিসটা এখানে দেওয়া হয়েছে, যাতে এটা খাড়া করে রাখা যায়। কারণ আয়রন তো হিট অবস্থায় ফেলে রাখা যায় না, এটা খাড়া করে রাখতে হয়। ফেলে রাখলে তো নিচে কিছু থাকলে অবশ্যই পুড়ে যাবে। ওই জন্য দুটি সুন্দর স্ট্যান্ড পেছনে লাগিয়ে দিয়েছে কোম্পানি। তবে খুবই সুন্দর একটি আয়রন এটা। এবং সামনের তিনটি সুইচ আছে, এগুলো পানি ছাড়ার বিভিন্ন জায়গা আছে, সেটার সুইচ দিয়েছে তিনটে। সেগুলো আমি লাগিয়ে দিচ্ছি। এখন অটো যে সুইচ আছে, এই সুইচের যে আমাদের নবটা আছে, এই নবটা আমি লাগিয়ে দিচ্ছি। অন্য নবটা লাগানো শেষ, মোটামুটি কাজ কমপ্লিট। এখন আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি। দেখেন লাইনটা খুব ভালোভাবে আসছে। আগে কোনো লাইন আসতো না এবং হিট হতো না, এখন দেখেন হিটটা অনেক বেশি, আমি হাত দিয়ে ধরে রাখতে পারছি না, খুব তাড়াতাড়ি শীঘ্র হিট আসে। এটা একটি 1200 ওয়াটের একটি আয়রন, খুব তাড়াতাড়ি 2-1 সেকেন্ডের ভিতরেই এটাতে অনেক হিট চলে আসে। এটা একটি নিপ্পন কোম্পানির আয়রন, খুবই ভালো একটি আয়রন। আমার কাছে খুব সব মিলিয়ে ভালোই লেগেছে আয়রনটা। আয়রনটার গেট আপও অনেক সুন্দর।